রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে আমাদের সাথে ইনশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী নাত খাকার ইসাব রয়েছেন। আমরা তেলাওয়াত শুনবো হামদে বারি তাআলা নাতে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি খুবই চমৎকার একটি বিষয়। সবসময় কিন্তু আমরা যেটা জানি বা শুনে আসছি, সম্পদ এমন একটি জিনিস, যদি কখনো কোনো ব্যক্তি সম্পদের লোভে পড়ে যায়, তার আখিরাত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যখন কোনো ব্যক্তি সম্পদের আশায় দুনিয়াতে ঘুরতে থাকে, তখন সে হারাম, অপরের সম্পদ দখল করা, এভাবে করে বিভিন্ন খারাপ কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে পাক দ্বারা এটাও প্রমাণিত রয়েছে যে যদি সম্পদ কোনো ব্যক্তি হালাল পন্থায় উপার্জন করে, সঠিক কাজে ব্যবহার করে, তবে এর দ্বারাও কল্যাণ রয়েছে। আজকের বিষয়টি আমরা এমনই নিয়েছি ইনশাআল্লাহ তাআলা। যদি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা থাকি, তবে এ সম্পর্কে আমাদের অনেকগুলো বিষয় ধারণা চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। সম্পদের মাঝেও কল্যাণ নিহিত রয়েছে, এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন। আমরা তাদের থেকে বিশেষ কিছু মাদানী ফুল শ্রবণ করবো যে সম্পদের মধ্যে যে কল্যাণ নিহিত রয়েছে, কোন কোন কাজে কোন কোন সম্পদ কোথায় কোথায় ব্যয় করলে, কিভাবে ব্যয় করলে সেগুলো আমাদের জন্য কল্যাণ হবে বা কল্যাণ বয়ে আনবে, জানার দরকার অবশ্যই। সম্পদ তো সবার কাছেই আছে, অর্থ সম্পদ, ধন সম্পদ সবার কাছেই আছে, কিন্তু এটাকে কোন কাজে কিভাবে ব্যবহার করলে, ব্যয় করলে সেটা আমাদের জন্য ভালো বা কল্যাণ বয়ে আনবে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে নাতখা ইসলামের কাছে যাবো, হামদে বারি তাআলা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 সব সময় আল্লাহু 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 সব সময় আল্লাহু সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহু 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 প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে, আজীবন যেন থাকি খোদার জিকিরে, প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে,
জিকিরে মরণ আমার যেন হয় খোদার জিকিরে মরণ আমার যেন হয় খোদার জিকিরে জিকিরে যেন আলোকিত হয় হৃদয় আল্লাহু 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 সব সময় আল্লাহু 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 সব সময় আল্লাহু সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহু 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 পুষ্প কলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল পুষ্প কলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল এই আকাশ এই পাতাল পবন আর জলস্থল এই আকাশ এই পাতাল পবন আর জলস্থল ধ্যান মগ্ন খোদার জিকিরে সব সময় আল্লাহু আল্লাহু সব সময় আল্লাহু 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 সব সময় আল্লাহু সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহু 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 হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছ তুমি এই সারা জাহান হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছ তুমি এই সারা জাহান চারিদিক শোনা যায় তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি গুণগান তোমায় পেতে যেন থাকে ব্যাকুল হৃদয় আল্লাহু 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 সব সময় আল্লাহু সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহু 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 জল্ল জলালুহু সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হামদে বারি তাআলা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত। আজকের যে বিষয় আমরা নিয়েছি সম্পদে ও কল্যাণ রয়েছে। যদি আমরা এই বিষয়টার প্রতি একটু বিশেষ দৃষ্টি দেই আমাদের, যে আমার সম্পদ আছে, আমি উপার্জন করি, ফ্যামিলিকে পরিচালনা করি, অথবা আমার সন্তান আদি রয়েছে, ফ্যামিলির সকল মানুষ রয়েছে, আমার বিজনেস আছে, ব্যবসা আছে, আমি এগুলোকে কিভাবে কল্যাণময় করতে পারি, কিভাবে এটা ইসলাম যেভাবে হুকুম দিয়েছে সেভাবে এটাকে আমি নিতে পারি বা করতে পারি, বা সেভাবে আমার কল্যাণ অর্জন হয়। তবে এর জন্য আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, ইলমে দ্বীন অর্জন করতে হবে। আশা করি ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন আপনারা। আর আজকের বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। আমাদের সাথে জহিরুল ইসলাম মুজাদ্দিদি ভাই রয়েছেন। ওয়েলকাম আজকের অনুষ্ঠানে আপনাকে। জহির ভাই, আজকের বিষয় নিয়েছি সম্পদ ও মানুষকে কল্যাণ দেয়। এই বিষয়ে কিছু দর্শককে মাদানী ফুল। নিঃসন্দেহে প্রতিটি আল্লাহ তাআলার নিয়ামত, জি, ওই নিয়ামতের যখন সঠিক চর্চা হয়, ওই নিয়ামতের যখন সঠিক ইউটিলাইজ হয়, ব্যবহার হয়, তখনই ওই নিয়ামতের বরকত, নিয়ামতের বিনিময় সে হাসিল করতে পারে। যেমন সম্পদের উপকারিতা, আপনি বলছিলেন যে আসলে আমাদের একটা চিন্তা চেতনা সম্পদের উপকারিতা নেই, বা আমরা শুনে থাকি সম্পদ আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অসংখ্য হাদিসে কারিমা, কুরআনুল কারীমের মাঝেও এসেছে যে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষের সম্পদ আসলে তিনটা। আচ্ছা, সে তিনটা কি? যেটা সে ব্যবহার করেছে, পোশাক ব্যবহার করে পুরাতন হয়ে গেছে, পুরানো, এটা আমি করেছি। নাম্বার 2, যা আমি খেয়েছি, গ্রহণ করেছি, দুইটা। আর তৃতীয় নাম্বার সম্পদ হচ্ছে যা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে খরচ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা আমি খরচ করেছি সেটাই হচ্ছে হাকিকাতে আমার সম্পদ। যেমন এটা দ্বারা আমি উপকৃত হয়েছি, রাইট, ঠিক তেমনই আমি উপকৃত হব যেটা আমি দান করি। এবং হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিসে কারিমা আসছে যে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার ফেরেশতা সকালবেলা অবতীর্ণ হয়ে ওই ব্যক্তির জন্য দোয়া করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সম্পদ দান করেছে, ওই সম্পদ যে মানুষের জন্য দান করে, ওই ফেরেশতা বলতে থাকে, হে আল্লাহ, তুমি এই ব্যক্তির সম্পদকে আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতারা ওই ব্যক্তির জন্য বদদোয়া করে যে কৃপণ, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে অথচ সে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে ওই সম্পদকে ব্যয় করে। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সূরা বাকারার প্রথম দিকেই ইরশাদ করেন যে মুমিন কারা, না, আল্লাহ তাআলা তিনটা কোয়ালিটি, তিনটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ঈমানদার হচ্ছে তারা যারা ঈমান এনেছে অদৃশ্যের উপর, আল্লাহ তাআলার প্রতি অদৃশ্য ছিলেন, জি, নামাজকে প্রতিষ্ঠিত করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছেন, সম্পদ, ওই সম্পদ থেকে যারা ব্যয় করে। এই তিনটা কোয়ালিটি যাদের মাঝে আছে তাদের মুমিনের যে বৈশিষ্ট্য বলা হয়, মুসলমানের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে খরচ করা এটা মুমিন হওয়ার একটি বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ, মুসলমান হওয়ার একটি বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যটা হচ্ছে তেমন যার মাধ্যমে
দুনিয়াতেও কামিয়াবি অর্জন হয়, আর পরকালে তো ওই কামিয়াবির জন্য অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে সম্পদ যে কল্যাণ দিতে পারে বা কল্যাণ আছে সম্পদের মধ্যে, তিনটা বিষয় তো স্পষ্ট হয়ে গেল। যেটা আমি খেয়ে হজম করে নিয়েছি, দ্বিতীয় হলো যেটা আমি পরিধান করে পুরাতন করেছি পোশাক, তৃতীয় হলো যেটা আল্লাহর রাস্তায় সদকা করেছি আমি। এই তিনটা বিষয়। এখন সম্পদ তো আমার কাছে আছে, আমি সম্পদশীল আছি বা সম্পদের অধিকারী আমি আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলাও কোরআনে পাকের মধ্যে কিন্তু বারবার আয়াতে কারিমা নাজিল করেছেন, তোমরা খাও পান করো এবং আমার দেয়া সম্পদ থেকে সদকা করো। এখন কথা হলো গিয়ে সম্পদ তো আমার কাছে আছে, কিন্তু আমি আমার নিজের জন্য ব্যবহার করতে পারলাম কিনা, এটা হলো আমাদের মানে আমি উপার্জন করছি বাট, এবং হাদিসে কারিমের মধ্যে একটা আসছে যে সারাংশ, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তি হতভাগা যে সম্পদ উপার্জন করলো কিন্তু সেটা সে তার কাজে লাগাতে পারলো না, সে রেখে গেল, তার পরবর্তী প্রজন্ম এসে সেটা আল্লাহর রাস্তায় খরচ করে জান্নাতে পৌঁছে গেল, কিন্তু সে আফসোস করে থাকে। আহা হা। অর্থাৎ আমি সম্পদকে অর্জন করলাম, মাথার ঘাম পায়ে উপার্জন করলাম, হ্যাঁ, উপার্জন করে আমি কতটুকু আসলে একটা মানুষের জীবনে জাকির ভাই কত পার্সেন্ট সম্পদ সে ভোগ করতে পারে। আমি যদি একেবারে ন্যূনতম দরিদ্র মানুষ যে 10,000 টাকা ধরেন, যদি কেউ আয় করে, সে কিন্তু বেশি থেকে বেশি হলে 2 থেকে 3,000 টাকা মাসে খরচ করে, বাকিটা কি করে সে এদিক সেদিক বা পরিবারের জন্য ব্যয় করে থাকে এবং সংগ্রহ করে। এই যে সংগ্রহ আমরা করি, কিন্তু করি সেটা কি করি, খরচ না করে কৃপণতা যদি আমি করি, যেটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সেটাকে আমি পরিহার করি, সদকা না করি, দান না করি, মানবতার কল্যাণে ব্যয় না করে সেটাকে শুধু পুঞ্জীভূত করতে থাকি, ওটা এক সময় এসে কিন্তু আমি আমার কাছে আর সেই সম্পদের মালিক আমি থাকবো না। আমার হায়াত যখন চলে যাবে তখন আর সেই সম্পদ আমি উপার্জন করেছি ঠিক, বাট এই সম্পদের মালিক আর আমি থাকবো না, মালিকানা চেঞ্জ হয়ে যাবে, অন্য কারো দখলে চলে যাবে, কেউ এটা ভোগ করবে। হয়তো বা সে ভালো পথে এটা ব্যয় করতে পারে, না হয়তো সে খারাপ পথে এটা ব্যয় করতে পারে। যদিও ভালো পথে ব্যয় করে, যদি আমার নাম নিয়ে সদকা করে তাহলে সব পাবো না, কিন্তু পাবো না। রাইট। যদি আমার জন্য সে কিছু আমার জন্য করে, সেও পাচ্ছে আমিও পাচ্ছি, বাট আমার কারণে যদি সদকা সে না করে তাহলে কিন্তু আমি কিছুই পাচ্ছি না, কারণ এই সম্পদের মালিক আর আমি না, আমার ওয়ারিস পরিবর্তন হয়ে গেছে, আমার সন্তানাদি যারা আছে তারা পাবে। এখানে 3টা বিষয় নিয়ে দর্শক আমরা আজকে আলোচনা করব। সেটা হলো গিয়ে আমরা যে খেয়ে হজম করে নিয়েছি, খাওয়াটা জহির ভাই কি এতটাই গুরুত্ব আমাদের জন্য যে দেখেন এখানে আমি এটা স্পষ্ট করতে চাই, সেটা হলো গিয়ে সম্পদ আমি খাবো। এখন এই খাওয়ার মধ্যেও কিন্তু 2 প্রকারের জিনিসটা দাঁড়িয়ে যায়, একটা লিমিট আনলিমিট। হ্যাঁ, এখন একটা হচ্ছে লিমিটের মধ্যে থেকে ভালো ভালো নিয়ত সহকারে আমি খাবো। এই কারণে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যখন 1 কাপ চা পান করেন, সেটার জন্য সে একটু ভাবেন, চিন্তা করেন, কিছু নিয়ত করেন, এরপরে পান করেন, যাতে করে আমার এই খাওয়াটাও আমার জন্য কল্যাণ হয়ে যায়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটি এই খাবারের নিয়মাবলীর উপর তো অনেক বই লিখেছেন, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ ফজিলত একটা বই লিখেছেন, খাবারের উপর ইসলামের খাবারের পদ্ধতি একটি বই লিখেছেন, সুন্নাত নিয়ম, অনেকগুলা কিতাব, বড় বড়, এটা কিন্তু ছোট কোনো বই না, বড় বড় বইগুলো লিখেছেন। আসলে কারণ কি? এর কারণ হচ্ছে বর্তমান সময় আমির সুন্নাত কিতাবের মধ্যে লিখেছেন ফুড কালচার, হ্যাঁ, কালচার মানে সংস্কৃতি, জি হ্যাঁ, খাবারের সংস্কৃতি বর্তমানে চলমান। অর্থাৎ একটা সময় ছিল যখন এত খাবারের অ্যাভেলেবেল পরিবেশন ছিল না, বাট বর্তমান সময়টা ফুড, আপনি কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, কোনো কিছু ক্রয় করতে যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন, সর্ব অবস্থায় কিন্তু এই খাবারের মাঝে আছে। আর ক্রমান্বয়ে যে আমরা একটা কথা বলি জাকির ভাই, যে আমরা যতই সময় যাচ্ছে মানুষ দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, বলি না একটা কথা, যে আরে একটা সময় তো এত মানুষ অসুস্থ হইতো না, এত রোগবালাই ছিল না, এ যত দিন যেতেছে রোগবালাই বাড়তেছে। রোগবালাই আসলে বাড়তেছে না, আমরা বাড়াচ্ছি। সে বাড়ানোর পদ্ধতি কি? ফুড কালচার, আচ্ছা, এই খাদ্য অভ্যাস।
ইমাম গাজ্জালি আলাইহির রাহমাত তার কিতাবের মধ্যে লিখেছেন যে আমাদের শরীরের যে রোগ হয় তার 90% রোগ হয় খাবারের কারণে। আল্লাহ 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 আল্লাহ, এর জন্য খাবার থেকে সতর্ক থাকা উচিত আমাদের। যে আপনি যে কথা বলছেন আমি সেদিকে আবার যাওয়ার চেষ্টা করছি যে হ্যাঁ, আমরা খাবো, আমরা গ্রহণ করব, যা আমার খেয়েছি তাই আমার সম্পদ। তার মানে এটা না যে আমার সম্পদ পেয়েছি তো বাস ভরতে থাকো, অপ্রয়োজনীয় শুধু খেতে থাকো। আমি যদি আমার প্রয়োজনের অতিরিক্ত আমার মেশিনে প্রবেশ করাই তাহলে সেই মেশিনটা অকেজু হয়ে যাবে। যেমন উদাহরণ, আমি একটি বাইক চালাচ্ছি, ওই বাইকের ভিতর মোবিল ঢুকাতে পারবো 1.5 কেজি, তেল ঢুকাতে পারবো 10 লিটার। আমি যদি এখন ওই বাইকের ভিতর 1.5-এর জায়গায় বলি না আমার তো টাকা আছে আমি 2 লিটার ভরবো, হ্যাঁ, অকটেন 10 লিটারের জায়গায় 15 লিটার ভরবো, তো এটা ওভারঅল যখন চারদিকে বেরোবে তো আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক অনুরূপ আমার দেহের মধ্যে যতটুকু চাহিদা এর চেয়ে ওভারলোড যখন আমি করব, যতই আমি হালাল পন্থায় উপার্জন, ব্যাপার কিন্তু হালাল হারামের ব্যাপার না, এখানে ব্যাপার হচ্ছে কম বেশির ব্যাপার, যতটুকু লিমিট আনলিমিটের ব্যাপার। আমার হালাল উপার্জনের সম্পদ থেকেও আমাকে লিমিট মতোই গ্রহণ করতে হবে। এখানে একটি বিষয় দর্শক শ্রোতা, সেটা হলো গিয়ে হালাল আর হারামের যে পার্থক্য সেটা তো আমরা তুলিনি, এখানে উদাহরণ দিলাম না, শুধুমাত্র বেশি খাবার বা প্রয়োজন অপ্রয়োজনটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অনেক সময় ধরে দর্শক আমাদের সাথে আছেন কল, SMS আর কমেন্টসের মাধ্যমে। কিছু কল নিয়ে নিই, এরপর আপনাদের ফেসবুক পেজে কমেন্টসও পড়ার চেষ্টা করবো, কিছু SMS ও করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি সৈয়দপুর থেকে সৈয়দ ইফাত রাজা আত্মারি আরজ করতেছি। আমাকে রহমতপূর্ণ প্রভাত এই প্রোগ্রামটি অনেক ভালো লাগে, আমাকে একটি কালাম শুনিয়ে দিয়ে মদিনে মদিনে ওয়ালে। ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, আমরা চেষ্টা করব তার থেকে মাদানী মদিনে ওয়ালে কালামটি শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল মোহাম্মদ দেলোয়ার, বগুড়া। আমি একটা নাতে রাসূল শুনতে চাই। মাশাআল্লাহ, বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন নাতে রাসূল শোনার জন্য। অবশ্যই শোনাবো, সাথে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাহেব, সৈয়দপুর থেকে। জি, আমি একটি নাতে রাসূল শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম ফাজিয়া সিফা। আমি একটা নাচ শুনবো, নাচটা তুমি খোদা জিয়াবি তুমি সৃষ্টি সেরা। জি জি ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাই আছেন এই কালাম শোনানোর জন্য, আমাদেরকে অবশ্যই শোনাবেন, তবে সাথে থাকতে হবে, একটু সময় ওয়েট করতে হবে। কিছু ফেসবুক পেজে কমেন্টস আসছে, এগুলো পরে নেই। অনেক দর্শক অনেক আশা নিয়ে বা আনন্দ সহকারে আমাদেরকে কমেন্টস করেন যে কিছু আমাদের লেখাগুলো পড়বে বা কমেন্টসগুলো পড়বে। আমাদেরকে শুরুতেই সিফাত ভাই কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন। নুরুল ইসলাম ভাই কেমন আছেন? আপনি কিছুদিন আগে শুনছি অসুস্থ ছিলেন, আশা করি ভালো আছেন এখন। এরপরে আমাদের সাথে ওমান থেকে আছেন আমাদের শাহ আলম ভাই। এরপরে সেলিম ভাই আমাদের সাথে আছেন, শুক্রিয়া আল্লাহ তাআলার। নাজমুল ভাই আমাদের সাথে আছেন, কমেন্টস করেছেন। এরপরে আহমদ রেজা ভাই তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, আপনাদেরকে আমি গাজীপুর থেকে দেখছি মাশাআল্লাহ। আর তিনি একটি কালাম শুনতে চেয়েছেন আহমদ রেজা ভাই, মাটির বাড়ি মাটির ঘরে কালামটি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, শোনাবো আমরা। এরপরে আরেকজন আমাদেরকে ইমরান ভাই লিখলেন, সবাইকে আমার সালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। শাহ আলম ভাই লিখলেন খুব সুন্দর মাদানী ফুল দিচ্ছেন। জহিরুল ইসলাম ভাই মারহাবা, আল্লাহ তাআলা সবাইকে হায়াত দান করুক, আমিন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ভালো রাখে সবাইকে। কিছু SMS পড়বো ইনশাআল্লাহ তাআলা, কালাম শ্রবণ করি, এরপরে ইনশাআল্লাহ তাআলা SMS গুলো নেওয়ার চেষ্টা করবো। ফয়জুর রহমান ভাই নাচ শোনান আমাদেরকে, এরপরে ইনশাআল্লাহ তাআলা। صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے صلی علی رسولنا
सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन অতি শীতল হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে সুরভিত হাওয়া মদিনারে সুরভিত হাওয়া মদিনারে মনে ইচ্ছে খোদা মদিনারে মনে ইচ্ছে খোদা মদিনারে দেখো গলি মদিনারে দেখলি গলি মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে মনোরম দৃশ্য সেথা শীতে মনোরম দৃশ্য সেথা শীতে গ্রীষ্মকাল মরহবা মদিনারে গ্রীষ্মকাল মরহবা মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে ফুল সুন্দর সেথা কাটা সুন্দর ফুল সুন্দর সেথা কাটা সুন্দর সুন্দর লতা পাতা মদিনারে সুন্দর লতা পাতা মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে নূরে আলোকিত পাহাড় পর্বত নূরে আলোকিত পাহাড় পর্বত সুন্দর উপত্যকা মদিনারে সুন্দর উপত্যকা মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে কেন নিরাশ হচ্ছ রোগী সবে কেন নিরাশ কেন নিরাশ কেন নিরাশ হচ্ছ রোগী সবে নাও না খাকে শিফা মদিনারে নাও না খাকে শিফা মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে মদিনায় গিয়ে আবার আত্মার মদিনায় গিয়ে আবার আত্মার
রহমত লুটে নাও না মদিনারি রহমত লুটে নাও না মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সম্পদ যে কল্যাণ আমাদের জন্য, এর থেকে কিছু বিষয় জহির ভাই আমাদের সাথে শেয়ার করলেন। সেটা হলো গিয়ে 1 নম্বরই যেটা হলো কি, যা খাবার খেয়েছি আর হজম হয়েছে, এখান থেকে কল্যাণ আমাদের। যদি আমি খাবার যেটা গ্রহণ করলাম, নিলাম খাওয়ার জন্য, সেটা আমার জন্য, আমার সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য, আমার উপার্জনের টাকা দিয়ে আমি কিনে নিলাম। এখন এই নেওয়ার পিছনে আপনার উদ্দেশ্য কি, আপনার নিয়ত কি ছিল? যদি আপনার নিয়ত এটা থাকে কি আমার পরিবার পরিজনের ভরণ পোষণ করা, এটা আমার জিম্মাদারি, এটা আমার দায়িত্ব। দ্বিতীয়ত, এটা খাওয়ার পরে সবার শরীরে শক্তি আসবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। আর হালাল উপার্জনের ব্যাপারে হাদিসে কারিমার মধ্যে যে ফজিলতের কথা আসছে, এগুলো সওয়াবগুলো অর্জন করার জন্য। তো যখন আপনি খাবারটা নিলেন, খাবেন বা খাওয়ার জন্য নিয়েছেন ভালো ভালো নিয়ত সহকারে হালাল উপার্জনের মাধ্যমে, তখন সেটা আপনার জন্য অবশ্যই কল্যাণ সেটা। আর যদি এই খাবারটা হারামের হয়, আর যদি কোনো হারামের হলে ভালো নিয়ত করে, তো জহির ভাই কোনো লাভ নেই এখানে। হারাম বস্তুকে ভালো নিয়তে দান করাও গুনাহের কাজ। তো এই জন্য বোঝা গেল যে হারাম উপার্জন দ্বারা যদি আপনি লালিত পালিত হন বা আপনার সন্তান লালিত পালিত হয়, এর মধ্যে কোনো উপকার নেই বা তারা আপনার কোনো কাজেও হয়তো বা আসবে না, যেহেতু আপনি তাদেরকে খাওয়াচ্ছেন, যেটা নিষেধ করা হয়েছে শরিয়াতে। তো যাই হোক, খাবারটা যে আমরা গ্রহণ করলাম সেটা যেন হালাল হয়ে থাকে, আর ভালো ভালো নিয়ত সহকারে যেন খাবারটা আমরা গ্রহণ করি, তবে ইনশাআল্লাহ খাবারও কাজে লাগবে, শক্তি অর্জন হবে, ইবাদত করতে পারবো, আল্লাহ তাআলার জিকির করতে পারবো, কোরআনে পাকের তেলাওয়াত করতে পারবো। এমন ভালো ভালো নিয়ত সহকারে খাবারটা গ্রহণ করি, আল্লাহ চাই সে খাবারটা আমাদের জন্য কল্যাণ। দ্বিতীয় যে বিষয়টা পোশাকের ব্যাপারে, এখন পোশাক কি এমনিতেই পরবো, নাকি আল্লাহ তাআলার হুকুম ফরজ আদায় করার জন্য, যেটা ফরজ রয়েছে আমাদের জন্য? নিঃসন্দেহে প্রতিটি বৈধ কাজ সেটারও লিমিট আছে, যে কথাটা পূর্বে আলোচ করলাম। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝেই বলে দিয়েছেন যে তাকওয়ার লিবাস। আল্লাহ তাআলা কোরআনে পাকে আরো ইরশাদ করেছেন যে মানুষকে আমি এই পোশাকের মাধ্যমে সৌন্দর্য দান করেছি। সুবহানাল্লাহ। দেখুন, চতুষ্পদ জানোয়ার, সেও কিন্তু প্রাণ আছে যার, না? আল্লাহ তাআলা আমাদেরকেও প্রাণ দিয়েছে, তাদেরকেও প্রাণ দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রাণ দেওয়ার পর আকল দিয়েছে এবং আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কত সুন্দর একটি লেবাস, পোশাক, সুবহানাল্লাহ, ব্যবস্থা করে দিয়েছেন। এই যে এই ব্যবস্থা করলো কে? আল্লাহ তাআলা। তো যে আল্লাহ তাআলা এত সুন্দর পোশাকের ব্যবস্থা করলো, তিনি একটি সিস্টেমও দিয়েছেন। সুবহানাল্লাহ। অবশ্যই সিস্টেমের বাহিরে না। আমি যদি এখন ওই আল্লাহ প্রদত্ত পোশাকটাকে নিয়ে আল্লাহর বিরোধিতা ব্যবহার করি, তাহলে ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? যে আমাকে দিল তার বিরুদ্ধে, যে আমাকে সামান দিল তার বিরুদ্ধে আমি অস্ত্র ধরছি। ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম দিয়েছেন, সেটা কি? ওই পদ্ধতিটা হচ্ছে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যুগে যুগে আম্বিয়া কেরামের মাধ্যমে পৃথিবীবাসীকে দিয়েছেন, এবং আমাদের জন্য এসেছে সর্বশেষ হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে লেবাস, যে পোশাককে পছন্দ করতেন এবং তার পরিবার পরিজনকে, সাহাবায়ে কেরামকে তিনি যেটা পছন্দ করতেন সেটা করাতেন। সুবহানাল্লাহ। ওই যে আইডল, ওই যে আদর্শ, ওই মোতাবেক আমাদের পোশাক পরিচ্ছদকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। যদি আমি এটাকে পরিহার করে, অ্যাভয়েড করে অন্য কারো সংস্কৃতিকে গ্রহণ করি, অন্য কারো ডিজাইন, দেখেন কত বিকৃতি মনে আজকে আমরা পোশাক আশাক পরি না, যেটা আসলে ফ্যাশন মনে করি, আসলে কখনোই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ন্যাচারাল প্রকৃতিগতভাবে যে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন সৌন্দর্য, একটা মানুষ যতই চেষ্টা করুক এটাকে ওভারকাম করতে পারবে না, সেটাকে অতিক্রম করে যেতে পারবে না। আল্লাহ তাআলা যে পোশাকের মধ্যে যে দেখেন, এবং হাদিসে পাকের মধ্যে আসছে সাদা পোশাক, সুবহানাল্লাহ, সকল পোশাকই উত্তম, নাজায়েজ না। আপনি বিভিন্ন পোশাক, হ্যাঁ কিছু কিছু লিমিট আছে পুরুষের জন্য, কিছু কিছু, কিন্তু মানে 99.9 বলবো আমি, এটাই কি অ্যালাউড, অনুমোদিত। কিন্তু তার মাঝে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদা পোশাককে নির্ধারণ করে দিয়েছেন। আবার আমরা অনেকে মনে করি যে শুধু পোশাক বলতে শুধু বুঝি পায়জামা পাঞ্জাবি, তা না। হ্যাঁ, এটা সুন্নতে রাসূল সুবহানাল্লাহ, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, যে সরকার যেই সকল পোশাকগুলো পরিধান করেছেন সেটা সুন্নত। আবার অনেকে এটা বলতে থাকে যে সরকার ইসলাম আরবে এসেছে বিদায় আরবের এই পোশাকটা সুন্নত হয়ে গিয়েছে। এই সকল বিষয়ে চিন্তা ভাবনা যুক্তি কোনো যুক্তি না। কেন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বজনীন। আমি গরমের দেশে থাকি আর শীতের দেশে থাকি, এই পোশাকটা এমন একটি পোশাক শীতের জন্য কল্যাণকর, গরমের জন্য কল্যাণকর। বিধায় আমরা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলো, তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সকল সময়ের জন্য তিনি আগমন করেছেন। অতএব তিনি একটা সর্ব উত্তম এবং এটা সুন্নতে কারিমা, এবং তার এটা হচ্ছে সর্ব উত্তম আদর্শ এবং সৌন্দর্যের প্রতীক। আজও আপনি দেখেন, এটা আমি যে ধর্মীয় অবস্থান থেকে আছি তাই বলে কিন্তু না, আপনি দেখবেন আমাদের দেশে কিন্তু একটা সংস্কৃতি পাঞ্জাবি প্যান্ট পরে না, আপনি একেবারে যে ধর্মের কাছাকাছিও না ওই ব্যক্তিও যখন একটা পাঞ্জাবি বা এরকম শালীন একটা পোশাক পরে, সে চায় তার সৌন্দর্যটাই কিন্তু অন্যরকম, রাইট? ঠিক আছে না? এবং এটা না শুধু মুসলিম, নন মুসলিমরাও কিন্তু এই ঢিলে ঢালা পোশাকটাকেও, আমি কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে বলছি, কোরআন হাদিসের দৃষ্টি তো নিঃসন্দেহে সর্ব উত্তম, কিন্তু যে যারা আমরা এটাকে গ্রহণ সংকীর্ণ মনের কারণে গ্রহণ করতে পারছি না, তাদের জন্য আমি কথাগুলো বলছি। আর যারা আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহকে মানছি, নিঃসন্দেহে এটা কল্যাণকর। বিধায় আমরা এবং ইসলামী বোন যারা আছি তাদের এবং আমাদের অনেক তর্ক আছে, অনেক কিছু আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি সোজা এক পয়েন্টের মধ্যে যাচ্ছি যে আসলে ইসলাম আমাকে যেটা দিয়েছে না, ইসলামী লেবাস, ইসলামী ইউনিফর্ম, এটা দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। ইসলামী বোন বলি আর ইসলামী ভাই বলি, সকলের জন্য আমি ইসলামী বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদেরকেও, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পদটা সেটাই কল্যাণকর যেটা তুমি পরিধান করে সেটাই তোমার, রাইট? কিন্তু সেটাই আপনার জন্য কল্যাণকর যেটা ইসলাম মনোনয়ন করেছে, নির্ধারণ করেছে। আমি যদি এর থেকে বাহিরে যাই, সত্যি কথা ভাই, সত্যি কথা, কিছু সময়ের জন্য আমি নিজেকে অনেক কিছু ভাবছি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি এখান থেকে বের হয়ে অনাদিকালের যাত্রা করব। দেখেন সেখানেও কিন্তু একটা পোশাক আছে, সেখানেও পোশাক আছে, আর সেই পোশাকটারও একটা কালার আছে, সেটাও নির্ধারিত। সেটাই বলছি, আপনি দুনিয়াতে পোশাক নিয়ে যতটাই অহংকার করি না কেন, যত দামি পোশাক পরি না কেন, যত কালার চয়েস করি না কেন, শেষ বেলায় একটা পোশাক আছে, সেটারও কালার নির্ধারিত আছে, আর ওই কালার ছাড়া অন্য কালার দিবেও না আপনাকে। হ্যাঁ, হয়তো বৈধ, অন্যান্য কালার বৈধ, জায়েজ, বাট আমরা সাদাটাই ব্যবহার করি। এবং ইসলামী পদ্ধতিতে সেখানে কিভাবে কাফনের কাপড়টা এদিক সেদিক যেন না হয়, কয়টা কাপড় দেওয়ার কথা, কি দেওয়ার কথা, আমি খুব সিরিয়াস, একদম সিরিয়াস তখন, কারণ শেষ বিধায় আমি অসহায়, তো আমাকে দিয়ে দিচ্ছে তখন। আমি যখন সহায়, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, যে সকল ইসলামী ভাই, ইসলামী বোন শুনছেন, আমি আপনাকেই বলছি, হ্যাঁ, যখন আমি অসহায় তখন আমি ইসলামের কাছে আমাকে সাপোর্ট করা হচ্ছে। আমি যখন সহায়, আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছেন, তখন আমি ইসলামের বিরুদ্ধে পোশাক পরছি, বেহায়াপনা করছি, উলঙ্গপনা করছি। হ্যাঁ, আমি তার অনুসরণ করছি না। আসুন প্রিয় ভাই, প্রিয় বোন, এখনই আমি আমাকে আত্মসমর্পণ করি। আমার যখন শরীরে শক্তি আছে, ওই শক্তিটাই যেন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্ধারণ করেছেন পোশাক, যেটা তাকওয়ার পোশাক, যেটা কল্যাণকর পোশাক, সেটাকে ব্যবহার করি। এবং হ্যাঁ, এই পোশাক ক্রয় করা অনেক সওয়াবের কাছে।
এই পোশাক যখন আমি আমার সন্তানের জন্য, আপনি আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য আপনি যখন বাজার থেকে ক্রয় করবেন, সেটা যদি শরীয়ত সম্মত পোশাক হয়ে থাকে, ওই পোশাকটা যখন আপনি ক্রয় করতে যাবেন, এই নিয়ত করেন যে আমি এই পোশাক কিনে দিচ্ছি, এটা দিয়ে সে ফরজকে ঢাকবে, নামাজকে আদায় করবে, সুন্নাতকে আদায় করবে, তাহলে যেই টাকাটা আপনি খরচ করলেন এই পোশাকের পিছনে, ওই টাকাটা আপনি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে দিন। সুবহানাল্লাহ, সদকা করার সওয়াব। সুবহানাল্লাহ। আহমদ হোসেন ভাইয়ের কাছে আসবো। আজকের যে বিষয়, সম্পদের মাঝেও কল্যাণ নিহিত, এই বিষয় নিয়ে কিছু মাদানী ফুল শ্রবণ করব। এর পূর্বে যে কথাটি বলতে চাই, আপনাদের হয়তো অনেক দর্শকেরই একটা আইডিয়া থাকে কি হ্যাঁ মাদানী চ্যানেল তো খুব ভালো কথা বলে। আচ্ছা, একটি কথা বলি জহির ভাই, সেটা হলো গিয়ে আমার মসজিদের যে ইমাম, সে যদি সুন্নাত তরিকায় না চলতো, আমি কি তার পিছনে নামাজ পড়তাম? হ্যাঁ, দাড়ি নাই, মুখে লেবাস পাওয়া, সুন্নতি পোশাক নেই, পাঞ্জাবি নাই, মানুষ কিন্তু একে ইমামতির দায়িত্ব দিত না। দ্বিতীয় কথা, আপনার আমার জানাজা যারা পড়াবে, তারাও যদি, অনেক সময় আমরা কিন্তু এইটাও বিবেচনা করি কি আরে সে জানাজা পড়াবে কি জানে, হ্যাঁ না, মুখে দাঁড়িয়ে আছে, জানাজার সময় মৃত্যুর আগে ওসিয়ত করি যে তাকওয়াবান, একটু নামাজি ব্যক্তি, এরকম চিন্তা করি আমরা, এমন ব্যক্তিকে জানাজা পড়াই। যদি আমরা ওই সময়টার কালে, ধর্মীয় বিষয়টার কালে একজন সুন্নতের অনুসারী, একজন দিনদার ব্যক্তিকে খুঁজি, তো আপনি আমি কেন দিনদার হয়ে যাই না? আমাদের মধ্যে কেন পরিবর্তন হয় না? একটু চিন্তার বিষয় যে আমার বাবা মারা গেলে কি সমাজ আমাকে এই দায়িত্বটা পালন করতে দিবে কি আমি জানাজাটা পড়াই? আপনি যেভাবে চিন্তা করছেন কি আমার জানাজা যেন একজন আওলাদের রসুল পড়ায়, দাওয়াত ইসলামের মধ্যে প্রায় এটা বলা হয়, আমার জানাজা যেন আওলাদের রসুল দ্বারা হয়, আমার গোসল যেন আওলাদের রসুল দ্বারা হয়, বা আমার কবরে যেন আওলাদের রসুল নামে। আমার চাহিদা যদি এটা হয়, তো আমার বাবার চাহিদাও তো এটা হতে পারে কি আমার সন্তান যেন আমার জানাজা পড়া। আমি যদি আমার বাবার জানাজা পড়াতে সামনে যাই, ইমামতি করতে যাই, তখন কি সমাজ সেটা নিবে বা দিবে আমাকে করতে? কেন দিবে না? এই কারণে কি আমি গতকালকেও বেহায়াপনার মধ্যে লিপ্ত ছিলাম না, আমার পোশাকের ঠিক ঠিকানা ছিল। আসলে জাকির ভাই, যাবো যে আরে এই অথরিটি তো আমার নাই, আমার কাছে এই যোগ্যতা, এটা যাওয়া তো অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমি যাব। কিন্তু আমি যে যাচ্ছি, আমি যে গত পরশুদিন একটা জানাজার নামাজে অংশগ্রহণ করলাম, আমাদের এক ভাইয়ের বাবা, একসাথে আমরা হজ করেছিলাম, আরাফাতি ভাই। তো সেখানেও আমি আরজ করলাম যে আসলে এই যে আমরা যে আজকে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ছি, এই নামাজের মধ্যে যে জানাজার দোয়া, যে পদ্ধতি, এটা তো আমরা মেজরিটি পারি না। দেখেন আজকে আমি আমার প্রিয়জনকে ফাঁকি দিচ্ছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করছি না কিছু, তার মানে কি ফাঁকি দিলাম, তাকে অভিনয় করলাম। হ্যাঁ, তা খুব শীঘ্রই আমাকে অভিনয় করে বিদায় দিতে হবে। মানে আমি সেই জায়গাতেও অপারগ, পারছি না, হয় না আমাকে দ্বারা, সম্ভব না, আমি শিখিনি। যাই হোক, আহমদ হোসেন ভাই অনেক সময় ধরে আমাদের সাথেই আছেন, মেহমান হিসাবে শুধু শুনতেছেন বয়ান। আজকের বিষয় তো শুনলেনই, আলোচনাও চলছে সেটার মধ্যে, আলহামদুলিল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে যে সম্পদেও কল্যাণ নিহিত রয়েছে। মাশাআল্লাহ, মোবাইল লিগের দাওয়াত ইসলামী তখন পর্যন্ত খুব সুন্দর সুন্দর মাদানী ফুল প্রদান করলেন, আলহামদুলিল্লাহ। জাকির ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ ফরমান যে আমি জিন জাতিকে এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন ইবাদতটা আমরা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শারীরিক ইবাদত, আর একটা হচ্ছে আর্থিক ইবাদত। যেটা শরীরের মাধ্যমে আমরা করে থাকি, শারীরিক ইবাদত, যেমন নামাজ পড়ি আমরা, এটা কিন্তু শারীরিক ইবাদত, আমরা শরীরের মাধ্যমে করে থাকি। তারপর রোজা রাখি আমরা, এটা হচ্ছে শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত হচ্ছে সম্পদের মাধ্যমে যে ইবাদত করা হয়, সেই ইবাদত হচ্ছে যেমন জাকাত প্রদান করা, সদকা করা, খায়রাত করা, দান অনুদান দেওয়া, এটা হচ্ছে আর্থিক ইবাদত, সম্পদের ইবাদত। তারপর আমরা যে হজ করি, হজের মধ্যে কিন্তু দুটোটাই রয়েছে, যেমন আর্থিকই রয়েছে এবং শারীরিকও রয়েছে। তো আমরা কিন্তু মানুষ আগে জানতাম যে সম্পদ কিন্তু অকল্যাণ নিয়ে আসে, কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে সম্পদের মধ্যে কি রয়েছে, কল্যাণ রয়েছে। আমার নিকট যদি সম্পদ থাকে, তাহলে দেখা গেছে আমি শারীরিক ইবাদতের পাশাপাশি এবং অনেক আর্থিক ইবাদত আমি করতে পারি, যেমন দান সদকা করতে পারি, মাদ্রাসার মধ্যে সদকা করতে পারি, মসজিদের মধ্যে সদকা করতে পারি, গরিব মিসকিনকে আমি সদকা করতে পারি, একজন তলেবে ইলমকে আমি তাকে সহযোগিতা করতে পারি। তার মানে সম্পদের মধ্যে কি রয়েছে, অনেক সম্পদের মাধ্যমে আমি অনেক নেকি অর্জন করতে পারি, অনেক মানে ফজিলত আমি অর্জন করতে পারি। কখন? যখন আমার জানা থাকবো, যখন আমি জানতে পারবো, এবং যখন সম্পদ আমার কি হবে, সঠিক হবে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা এক জায়গাতে দাওয়াতে গেলেন,
তো দাওয়াতে যাওয়ার পরে গরিব মিসকিনদেরকে দাওয়াত দিয়েছেন ওই লোক, আর আল্লাহর ওলিকেও জুনায়েদ বাগদাদিকেও দাওয়াত দিলেন রহমতুল্লাহি তাআলাই। তো সব গরিবরা খেয়ে চলে গেল। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলাই বসে আছেন, হয়তো শেষ পর্যন্ত দোয়া করবেন, কিছু নসিহত করবেন। তো যিনি মেজবান ছিলেন, যিনি দাওয়াত দিয়েছেন, তিনি আসলেন, এসে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলার কদমে বসে গেলেন, পায়ের কাছে বসে গেলেন। বসে বললেন, জি হুজুর, আপনি যা নসিহত করবেন আমি ইনশাআল্লাহ তাআলা শুনবো, আপনি বলেন আমাকে। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলাই বললেন, কি তুমি কি জানো তোমার সম্পদের মধ্যে কি কি গণ্য হবে? ওই লোক বলল, জি না, আপনি আমাকে বলেন ইসলামের দৃষ্টিতে আমার সম্পদের মধ্যে কি কি গণ্য হবে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলাই বললেন, এই যে আয়োজন করেছো, গরিব মিসকিনদেরকে দাওয়াত দিয়েছো, তাদের পেট পূর্তি করে একবেলা খাওয়াইছো, এটাই তোমার সম্পদের মধ্যে গণ্য হবে। কেননা এই যে তারা খুশি হলো, তাদের মানে দুঃখ কষ্ট এক ওয়াক্তের জন্য হলো তুমি দূর করেছো, তাদেরকে দাওয়াত দিয়েছো, এটাই তোমার সম্পদের মধ্যে গণ্য হবে। যে বিষয়টা আপনি বলছেন কি আমার সম্পদ আছে, আমি চাইলে দুই একজন গরিবকে সহযোগিতা করতে পারি, আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা একটু হেল্প করতে পারি। আল্লাহ তাআলা অনেক বড় দয়া কি দাওয়াত ইসলামী আমাদেরকে আজকে প্রতিটা বিষয়ে, ছোট হোক বা বড় হোক, সকল বিষয়ে চেষ্টা করে দাওয়াত ইসলামী কিছু ধারণা দেওয়ার জন্য, কিছু কথা শেখানোর জন্য। কিছু কলের দিকে যাব দর্শকের, এরপর ইনশাআল্লাহ নাতে রসুলও শুনবো, এসএমএসও রয়ে গিয়েছে। যে কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম শামীম। জি, আমি পাবনা থেকে বলছিলাম। আমাকে একটি নাচ শুনিয়ে দিন। নাচের নাম হলো হাবিবি বিসমিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, আপনাকে নাচ শোনাবো। পরবর্তী কল। জাহিদুল ইসলাম হাশমি, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বলছি। জি, আমি একটি নাচের রসুল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। পরবর্তী কল। আমি সৈয়দ জাফরুল্লাহ, আমি বগুড়া থেকে বলছি। আমি একটা নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম সায়েম, চট্টগ্রাম থেকে। আমি একটি নাচের রসুল শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা নাতে রসুল শোনাবো, সাথেই থাকুন। একজন আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকির হুজুর, আমি ফয়জুর রহমান ভাই থেকে নাতে রসুল শুনতে চাই, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম। শোয়েব ভাই তো গত সপ্তাহে ছিল, শুনিয়ে দিয়েছেন, কিন্তু এই সপ্তাহে ফয়জুর রহমান ভাই কি কালাম পারেন? আর টিয়া নাই পয়সা নাই, চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। হয়ে থাকে যে ভাষারই হোক সেটা চেষ্টা করে। আসলে যেহেতু আর টিয়া নাই পয়সা নাই, এটা চট্টগ্রামের ভাষায়, ফয়জুর রহমান ভাই হয়তো কষ্ট হবে, তারপর শোনাবেন, তিনি নিয়ত করে নিয়েছেন। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর কালাম শুনতে চাই আলা হজরতের, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমি শাওন বগুড়া থেকে বলছি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছেন একজনে, তিনিও নাতে রসুল শুনতে চেয়েছেন। এরপরে সিলেট থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন, একটি নাতে রসুল শুনতে চাই, দয়া করো নবী আমায়। ফয়জুর রহমান ভাই থেকে কালাম শ্রবণ করি, এরপরে আবার ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরবো। কোনটা শোনাবেন আগে? আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার, তখনই ঈদ হবে আমার। আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার, তোমার চরণে রাখো
চরণে রাখো নাম মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले तुमी खुदार प्रिय हबीब तुमी सृष्टिर सेरा तोमार तरे सृजन आसमान जमीन ग्रह तारा तोमार तरे सृजन आसमान जमीन ग्रह तारा तोमार हाथेर इशाराय चाँद हय द्विखंडित तोमार हाथेर इशाराय चाँद हय द्विखंडित तोमार शाने बृक्ष तरुलता अवনত तोमार शाने बृक्ष तरुलता अवনত तोमार आंगुल होते बहे पानीर फोवारा तोमार आंगुल होते बहे पानीर फोवारा तोमार तरे सृजन आसमान जमीन ग्रह तारा तुमी खुदार प्रिय हबीब तुमी सृष्टिर सेरा तोमार तरे सृजन आसमान जमीन ग्रह तारा माटिर घर माटिर बाड़ी माटी हबे बिछाना आसछो एका जाइबा एका संगे केहो जाबे ना डाकाशिले परो पारे समय तो आर पाबे ना जोगाड़ किछु करछो कि मन ओई कबरेर समाना बाड़ी गाड़ी परे रबे किछुई साथे जाबे ना आसछो एका जाइबा एका संगे केहो जाबे ना आर टिया नाई फैशा नाई केने जाइताम सोनार मदीनाय केने जाइताम आर टिया नाई फैशा नाई केने जाइताम सोनार मदीना केने जाइताम मने हदे जाइबाल्लाई किन्तु टिया फैशा नाई मने हदे जाइबाल्लाई किन्तु टिया फैशा नाई मने हर फाकिर मतो मने हर फाकिर मतो उड़ान मरताम आर टिया नाई फैशा नाई केने जाइताम सोनार मदीनाय केने जाइताम आई जदि ओइताम आकाशर तारा साई थाइताम मदीना मनोवारा साई थाइताम मदीना मनोवारा आई जदि ओइताम आकाशर तारा साई थाइताम मदीना
মদিনা মনোবরা শোক ফাগাই সাই থাকতাম শোক ফাগাই সাই থাকতাম শোক নফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি ফাঁকি যদি ওইতাম যাইতাম ঘুরি উড়ি মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফাকির মতো ওরাল মারতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফয়জুর রহমান ভাইয়ের কালাম শুনে দুই ধরনের কমেন্ট চলে আসছে। একজনে লেখলো কুস্তা বুঝিনি, আপনি যে কুস্তা বুঝেন নাই আমিও কুস্তা বুঝিনি। আর একজন বললেন চট্টগ্রাম থেকে আমার বাসার সবাই দেখতেছি চট্টগ্রামের ভাষায় নাতে রসুল শোনাচ্ছেন আপনারা। জহির ভাই কি বলবেন? একজন তো বলেন কুস্তাই বুঝেন নাই, মানে কিছুই বুঝেন নাই। আসলে এটাই বাস্তবতা যে আসলে আঞ্চলিক ভাষা এটা, আর প্রতিটা ভাষাকে আমাদের ভালোবাসতে হবে, কারণ প্রতিটা ভাষাই হচ্ছে আল্লাহ তাআলা দান। জি, প্রতিটা ভাষাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কারণ কোনো মানুষ কোনো ভাষাকে সৃষ্টি করতে পারে না। আমরা এই যে যারা বিশেষত চট্টগ্রামবাসী কিংবা চট্টগ্রাম ভাষাকে বুঝে নিঃসন্দেহে তারা আনন্দিত হয়েছে। মাশাআল্লাহ, অবশ্যই এরা কমেন্টস করেছেন, সাথে সাথে এসএমএসও করেছেন, খুব ভালো লাগলো। মাদানী চ্যানেলের মাধ্যমে মাদানী চ্যানেলে চট্টগ্রামের ভাষায় নাচ চলতেছে, খুশি হয়ে গেছে। আর যিনিও লেখলেন কুস্তা বুঝিনি, মানে সিলেট থেকে বলছেন, সম্ভবত সিলেট থেকে বলছেন। আচ্ছা, কিছুদিন পূর্বে আমি দেখলাম আমাদের কোন এক ইসলামী ভাই সিলেটের ভাষায় নাচ পড়তেছেন। আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ, খুব সুন্দর একটি কালাম। আসলে দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ এমন এক অর্গানাইজেশন, সংগঠন আলহামদুলিল্লাহ, যা পৃথিবীর বিভিন্ন ভাষায়, আমরা তো ওই যে ওয়েবসাইটে প্রবেশ করলে দেখি প্রায় কমবেশ 32টা ভাষায় আমাদের বইগুলো অনুদ্রিত। তো 200টা দেশের যত পৃথিবীতে ভাষা আছে, প্রতিটা ভাষায় প্রায় অসংখ্য ভাষায় মুবাল্লিগ আছে। আর প্রত্যেক আশিকে রাসূলই তো নিজের হৃদয়ের ভাষা দিয়েই নবীকে সালাম পেশ করে নবীর প্রশংসা গিয়ে থাকে। ওদিনকে দেখলাম আব্দুল হাবিবের যে অনুষ্ঠান আছে না, আলম তারা পরোয়ানা, জি জি, বাবুল মদিনা থেকে সম্প্রচার হয়, এটা দুনিয়ার সবাই জানেন। তারা বাংলা তো বুঝেন না, বাংলা ততটা বুঝেনি না বলতে গেলে, তার মানে উর্দুভাষী তারা। তার অনুষ্ঠানের মধ্যে দেখলাম একজনে বাংলা কালাম পড়তেছে, তাও চট্টগ্রামের ভাষা, আর টিয়া নাই ভাষা নাই। আমি তো অবাক হয়ে গেলাম, ভাষার প্রতিও আমাদের কোনো ইয়া নাই, ওপেন। আসলে দাওয়াতে ইসলামী হচ্ছে একটি, যেটাকে আমরা বলি সমুদ্র, ব্রড মাইন্ডেড, হ্যাঁ, কোনো শর্ট কিছু না। এখানে কোনো ভাষার লিমিট নাই, জাতির লিমিট নাই, সাদা কালার লিমিট নাই, অর্থের লিমিট নাই, একটাই যে আমি মুসলমান। সারা পৃথিবী, ব্যাস, এটা আমার, আলহামদুলিল্লাহ। সেটা হ্যাঁ, আপনি যে ভাষাতে আছেন, যে দেশে আছেন, যে সংস্কৃতিতে আছেন, আমি সেটাকে শ্রদ্ধা করি, মহব্বত করি, সম্মান করি। এবং এটা আমাদের প্রত্যেকের উচিত, একে অপরের ভাষাকে, একে অপরের জাতিকে, একে অপরের যেটা শরীয়ত সম্মত সংস্কৃতিকে শ্রদ্ধা করা। যদি আমি আপনাকে শ্রদ্ধা করি,
আপনার ভাষাকে শ্রদ্ধা করি, আপনি আমারটা করবেন অবশ্যই। আর আমি যখনই আপনাকে ক্রিটিসাইজ করব, ছোট করব, বাঁকা চোখে দেখব, তখন আপনিও সেটা করার চেষ্টা করবেন। কালাম কিন্তু পড়েছেন চট্টগ্রামের ভাষায়, যারা চট্টগ্রামবাসী যারা দেখলেন না শুনছেন তারা তো বুঝতেছেন কতটা দরদ নিয়ে কথাগুলো বলা হয়। আসলে সত্যি কথা, আমি অনেকদিন শুনছি তো, শোনার কারণে আমি এটা কিছু কিছু বুঝে আসছে, 98% আমি অর্থটা বুঝি। মাশাআল্লাহ। আসলে হৃদয়ে কারার মতো শব্দ চয়ন, মাশাআল্লাহ। যে আই যদি হইতাম আকাশের তারা, না আমি যদি হতাম আকাশের তারা, চোখ পাকায় চাই থাকতাম মদিনা মুনাওয়ারা। অর্থাৎ আমরা বলি না চোখ অপলকে, মানে চোখ ফেরাতাম না, চেয়ে থাকতাম মদিনা মুনাওয়ারা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে বলেছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। চেষ্টা করি কি যাতে করে ইনশাআল্লাহ তাআলা, আমি অনুরোধ করব মজলিসকে যাতে করে আরো 2-3 অঞ্চলের ভাষায় যেন কিছু কালাম ইসলামী ভাইরা পড়ে দেয় মাদানী চ্যানেলে। যার যার আঞ্চলিক ভাষায় পড়বে তখন ওই অঞ্চলের লোকদের অন্তরের মধ্যে খুশি সৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ। এমনি সহজ ভাষা যেটা আছে, আমরা বাংলা ভাষা যেটা আছে, বাংলাদেশে তো মনে হয় বিখ্যাত চট্টগ্রাম ছাড়া সিলেটের ভাষায় কিছু আছে কালাম, বাট বরিশাল নোয়াখালীর ভাষা শুনিনি এখন পর্যন্ত, আমাদের এলাকায় বা অন্য কোনো ভাষায় নাই, এটা বাংলাটাই চলে। কথা বলতে গেলে হয়তো বা চেঞ্জ হয়, বাট ওই যে কালাম বা এরকম মনে হয় বিশেষ কোনো না। চট্টগ্রামের ভাষায় আরো কয়েকটি কালাম আছে, কিন্তু হয় সবগুলো আমরা পড়ি না। আমরা আর টেয়া নাই পয়সা নেই এইটাই পড়াইতেছি নাতখা ইসলামী দিয়ে। বাকি কথা হলো গিয়ে একটা আছে সুরের ব্যাপার স্যাপার। এখন সব ভাষাতেই যে সুর প্র্যাকটিস করতে হয় মনে হয়, তাই না ফয়জুর রহমান ভাই? অতি সহজে আসেও না। এটা কথা বলতে গেলে চলে আসতে পারে, কিন্তু তর্জের ব্যাপারে, সুরের ব্যাপারে এটা আসে না। দর্শক, আজকের যে বিষয় ছিল আমাদের সম্পদের মাঝেও কল্যাণ নিহিত রয়েছে। আমরা আহমদ হোসেন ভাই থেকে মাদানী ফুল শুনছিলাম, আরো কিছু মাদানী ফুল চলছিল, মানে সম্পদের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। এই সম্পদরা কখন আমার কল্যাণ দিবে, আর এই সম্পদরা আমি কখন ফায়দা অর্জন করতে পারবো? মোবালিকে দাওয়াত ইসলামী তো বললেন, যেটা আমি খেয়েছি এবং যেটা আমি কি করেছি, এই পরিধান করে পুরাতন করে ফেলেছি, এবং যেটা আমি সদকা করেছি, অর্থাৎ আমি কবরে যাওয়ার পূর্বে যেটা আমি কি করেছি, কবরের জন্য আমি প্রস্তুত করেছি, তৈরি করেছি, ওইটাই কিন্তু মূলত আমার মানে কল্যাণে দিবে, আমার ফায়দা দিবে, আমার উপকারে দিবে। দেখা গেল আমি সম্পদ রেখে গেলাম, আমি উপার্জন করে গেলাম, আমি হালাল হারাম কোনো কিছু ভেদাভেদ করিনি, আমার স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য আমি দিন রাত পরিশ্রম করে হালাল হারাম ভেদাভেদ না করে সম্পদ উপার্জন করে আমি রেখে চলে গেলাম। কিন্তু এই সম্পদ দ্বারা তারা যদি গুনাহের কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাহলে ওই সম্পদ কিন্তু আমার কল্যাণ দেবে না, বরঞ্চ ওই সম্পদ কি হবে, আমার আযাবের শাস্তির একটা মাধ্যম হবে, কারণ হবে। জাকির ভাই, দেখা গেছে অনেক ব্যবসায়ী রয়েছে, আমরা ব্যবসা করি, কিন্তু ব্যবসার মধ্যে কি নাই, আমাদের কোনো কিছু ভেদাভেদ নাই, হারাম হালাল আমরা কোনো কিছু তাওয়াক্কুল করি না, কোনো কিছু করি না। সম্পদ আমরা অনেকে উপার্জন করি বা উপার্জন করতে হবে। তো আমাদের জাকির ভাই দেখেন, কোনো ব্যক্তি যদি সাঁতার না জেনে যদি সমুদ্রের মধ্যে যদি ঝাঁপ দেয়, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব সমুদ্রের ঝাঁপ দেওয়ার আগে, নামার আগে কিন্তু আমাকে কি করতে হবে, সাঁতার জানতে হবে। আমরা যারা সম্পদ উপার্জনে বিধিব্যস্ত রয়েছি, সম্পদ উপার্জন করতেছি, আমাদেরকে সম্পদ উপার্জন করার আগে সম্পদ উপার্জনের নিয়ম কানুন জানতে হবে, শরঈ মাসালা মাসাইল জানতে হবে। আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি যে বিজনেসটা করতে যাচ্ছি, আমি যে ব্যবসাটা করব, এটার সঠিক যে নিয়ম কানুন রয়েছে, ইসলাম এ ব্যাপারে আমাকে কি বলে, আমি বিজনেস করব তো কিভাবে এটাকে আমি পরিচালনা করতে পারি, কর্মচারীর সাথে কেমন আমি ব্যবহার করব, কাস্টমারের সাথে কেমন ব্যবহার করব, আর কিভাবে আমি লেনদেন করা উচিত, শরঈ মাসালা যেটা আছে সেটা আমাকে জেনে নিতে হবে। তখনই কিন্তু সম্পদ আমার কল্যাণে আসবে। আর যদি আমি শরঈ মাসালা মাসাইল যদি না জেনে যদি হারাম পন্থায় যদি উপার্জন করি, কোনো কিছু ভেদাভেদ যদি না রাখি, ওই সম্পদ কিন্তু আমার কল্যাণে আসবে না, বরঞ্চ ওইটা কি আমার শাস্তির আযাবের একটা কারণ হতে পারে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সারাংশ ঘটনা বলতেছি হাদিসে মুবারাকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি করলেন, ডাক দিলেন এবং বললেন যে কোনো ব্যক্তি, একজন ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেছে, ওই সময় সে তার 3 ভাইকে ডাক দিলেন। প্রথম ভাইকে বললেন যে তুমি আমার অবস্থা দেখছো, আমি কিছুক্ষণ পরে কি করব, ইন্তেকাল করব, মৃত্যুবরণ করব, তুমি আমাকে আমার জন্য কি করবে? আচ্ছা, ওই ভাই বলল
যে তুমি যদি ইন্তেকাল করো, তুমি যদি মারা যাও, আমরা গোসল দেব, কাফন দাফন পড়বো, তোমার জানাজার নামাজ পড়বো, তোমাকে কবরে রেখে আসবো। কেউ যদি তোমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে, তখন আমি তোমার ভালো সিফতগুলো, ভালো গুণগুলো মানুষের সামনে বর্ণনা করবো। তখন সাহাবা ইকরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি, মতামত কি? সাহাবা ইকরাম আলী মুরিদান আরজ করলেন যে সে তার কিনা হাকিকি ভাই না, সে তার হাকিকি উপকারে, সঠিক উপকারে আসতেছে না। তখন ওই এই যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার দ্বিতীয় ভাইকে ডাক দিল যে তুমি আমার অবস্থা দেখতেছ, তুমি আমার জন্য কি করবে? তখন ওই ব্যক্তি বলল যে তুমি যতদিন জীবিত আছো ততদিন তুমি আমার দ্বারা উপকার অর্জন করবে। তুমি যদি মৃত্যুবরণ করো, কবরে চলে যাও, তাহলে আমার দ্বারা যে উপকার এটা তোমার বন্ধ হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? তখন বললেন এই ব্যক্তি সম্পর্কে আমাদের কোনো ভালো ধারণা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি হচ্ছে কি তার সম্পদ। আর প্রথম ব্যক্তি ছিল তার আত্মীয় স্বজন, যারা তাকে কি করছে, দাফন কাফন করবে, কবরের মধ্যে শাহিত করবে। আর সম্পদ কিন্তু দেখেন, আমি সম্পদ উপার্জন করলাম, আমি যদি মারা যাই তাহলে আমার সম্পদ কি শেষ, আমার আর কোনো উপকারে আসবে না, দুনিয়ার মধ্যে এটা থেকে যাবে, দুনিয়ার মধ্যে এটা রয়ে যাবে, ওইটা আর আমার সম্পদ না। দেখেন, মৃত্যু ব্যক্তি চেষ্টা করলেও তো কোনো লাভ নাই, তার হাতে না শক্তি আছে, তার না হাতে কোনো কাজ করতেছে। সম্পদ তো লক্ষ কোটি টাকা আছে জহির ভাই, লক্ষ কোটি টাকা সম্পদ রেখে আমি মারা গেলাম, এই হাত কাফনের মধ্যে না কোনো ব্যক্তি ওর হাতের মধ্যে কোনো টাকা পয়সা দিবে, সম্পদ দিবে না, না ইচ্ছা করে নিজে নিতে পারবে, নিলেও তো কোনো লাভ হবে না। কবরের মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে কোনো লাভ হবে না। তো একজন ব্যক্তি যা রেখে যায় তা তো রেখেই গেল, তার আর ওই সম্পদ কোনো, তখন তার ছেলে মেয়ের আত্মীয় স্বজন কবজ হয়ে যাওয়ার সাথে সাথেই উত্তরাধিকারী সম্পদ ট্রান্সফার হয়ে যায়, সম্পদের মালিকানা পরিবর্তন হয়ে যায়, এটার মালিক যে উপার্জন করেছিল সে আর থাকে না। এটা সবার ক্ষেত্রে, সবার জন্যই এটা, সবাই এটা জানে কি আমি মারা যাওয়ার পরে আমার এই সম্পদ আর আমার মালিকানায় নেই, এটা অন্য কারো আয়ত্তে চলে গেছে। এখন সে আমি মারা যাওয়ার পরে সে কিভাবে খরচ করবে এটা তো তার ব্যাপার, এটা সে জানে কিভাবে খরচ করবে। হয়তো বা দুনিয়ার লোভে পরে গিয়ে সে খারাপ পন্থায় খরচ করতে পারে, আবার যদি আল্লাহ তার রাসূলের ভয় থাকে অন্তরে, ভালো পন্থায় সে খরচ করতে পারে। আসলে দেখি আমরা যে সম্পদ যখন কারো আসে জহির ভাই, যখন অভাবে থাকি তখন তো দোয়া চাই, সবার কাছে একটু দোয়া করেন যাতে পরিবর্তন হয়ে যায়, দোয়া করেন যাতে পরিবর্তন হয়ে যায়। যখন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার তকদিরকে পরিবর্তন করে দেয়, সম্পদশালী হয়ে যায়, তখন কিন্তু আর এই কথাটা মনে থাকে না, একবারে চেঞ্জ হয়ে যায়। আসলে বিষয়টা এই সম্পদ যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে ব্যয় করতে পারি, এটা কোরআনে পাকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছে যে একটি বীজ, এই বীজ থেকে একটি শীষ হয়, শীষ দাঁড়ায়, ধান ক্ষেত, ধানের একটা ধান লাগানোর পরে গাছ হয়, সেখানে ডালপালা 7টা শীষ বের হয়। কোরআনে পাকে উদাহরণ দেওয়া আছে 7টা শীষ বের হয়। আচ্ছা, আর এক একটা শীষে 100টা করে ধান থাকে। আল্লাহ, অর্থাৎ একটা বীজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 টাকার বিনিময়ে 700 গুণ সুবহানাল্লাহ। এবং এই ব্যাপারটা একটা সুন্দর ঘটনা আছে যে আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন, তিনারা কেমন বুদ্ধিমান ছিল, সুবহানাল্লাহ সুবহান। তারা দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াব। এবং আমরা বলি ইসলামের স্বর্ণালী যুগ, সাহাবায়ে কেরামের যুগ না, সোনালী যুগ। কেন? তারা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শিখেছিলেন সেটাকে তারা তাদের জীবনে 100% অ্যাপ্লাই করেছেন। মদিনা পাকের মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিল। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 100 মণ অধিক, 1000 মণের মতো প্রায় সামান, খাদ্য সামগ্রী মদিনা শরীফে তখন তিনি ইম্পোর্ট করছিলেন। কোনো খাবার নাই, আমাদের যে দেশের মধ্যে পেঁয়াজ কয়েকদিন পর পর ঠান্ডা পাওয়া যায়, তা আমাদের ব্যবসায়ীদের অবস্থা কি যে পেঁয়াজ আসলে, কিন্তু এটা তো জরুরি খাদ্য না, এটা হলো খাদ্যের সহায়ক পেঁয়াজটা, তারপরেও এই হালত। আর ওইটা হলো পরিপূর্ণ খাদ্যটা, যেমন চাল যদি আমাদের শর্ট পড়ে যায় তাহলে এটা কিন্তু একটা বড় ব্যাপার, সমস্যা। তো মদিনা পাকে যখন খাদ্যের অভাব হলো, তো কোনো খাবার নেই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণের সেই চালান যখন আসছিল, ইম্পোর্ট করছিলেন, তো মদিনা পাকের যারা বড় বড় ব্যবসায়ী তারা আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার চালান তো আসতেছে বড়, আপনাকে আমরা 50%
1%, 2% না, 50% লাভ দিব। লাভ দেব। 50% আমাদেরকে দিয়ে দেন। বলে না, আপনারা যদি 700-র উপরে 700 ভাগ 1 টাকায় 700 টাকা, আমার 1 টাকা কিনা 700 টাকা, 700-র উপরে যেতে পারেন তাইলে আমি আপনাদের সাথে চিন্তা ভাবনা করতে পারি। 700 টাকা, যেটা 50 আর 700 কত পার্থক্য না? বলে 700 টাকা, বলে হ্যাঁ আমার সাথে 700 টাকার ওয়াদা আছে, একজন লেনদেন হয়ে গেছে, লেনদেন আছে, মানে ওয়াদা আছে। বলে আমরা তো মদিনা শরীফে যারা বড় বড় ব্যবসায়ী সব তো আমরাই, এর বাইরে তো আর কেউ নাই, কে আপনার সাথে 700 গুণের লেনদেন? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ওয়াদা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন তারা বলল এটা আমরা মানুষের কল্যাণে, বলে যে না, আমি আল্লাহ তাআলার সাথে লেনদেন করেছি যে এই সকল সম্পদ যা আসতেছে, খাদ্য সামগ্রী, সকল কিছু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে খরচ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে ওনাদের মন মানসিকতা এমন ছিল বিধায়, রাইট, ওনারা গনি হয়েছিলেন। সুবহানাল্লাহ, ওসমানে গনি, সম্পদশালী হয়েছিলেন। এবং কিয়ামত পর্যন্ত বলেন তো, এক এক জামানায় এক একজন বড় 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 সম্পদশালী হবে, পৃথিবী ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হবে, বাট তাদের প্রশংসা কি এত হবে? কঠিন কালের সম্ভব না, কারণ তারা দান করতে পারবে না, যেটা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা করেছিল। তিনার দানের মানে কোয়ালিটি, অবস্থান, এক থেকে এক ঘটনা যদি বলতে থাকি, মানে কিতাবের মধ্যে আসছে, মানে এক ব্যতিক্রম ওনার দানের সিস্টেম ছিল। সুবহানাল্লাহ, ব্যতিক্রম। এই যে ব্যাপারটা এরকম, স্যার একবার যেহেতু সময় থাকলে আমি বলতে পারি, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো, তার মেয়ের বিবাহ। যখন মসজিদে নববী আলা সাহিবুস সালাতে আসলেন, মসজিদে নববীতে এসে ওই ব্যক্তি শুনলো যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন পর্যন্ত অভুক্ত, খাবার নেই। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনার নসলটা এমন, সরকার সাল্লাম এরকম নিজে না খেয়ে থাকেন কিন্তু অপরকে দিতে থাকেন। ওই ব্যক্তি যখন শুনলো, এই গ্রামের লোক, যে 2 দিন পর্যন্ত অভুক্ত, সরকার সাল্লাম 2 দিন না খেয়ে আছে, আমি কি চাই, একটা আন্ডারস্ট্যান্ড বিষয় না? তো চিন্তা করার পর আবার বললেন না, শুনেছি তিনি তো অনেক সাখাওয়াতওয়ালা, হ্যাঁ, তিনি তো তার দরবার থেকে কেউ খালি যায় না। ঠিক আছে, 2 দিন না খেয়েছে, তবু বলি না। তো সে গেল, গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ের বিবাহ, আমার একটু সামান দরকার, আমি দরিদ্র মানুষ। তা অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন যে তুমি যাও, ঠিকানা বললেন, এইভাবে ওই বাড়িতে যাও, গিয়ে সালাম দিবে, আমার কথা বলবে। তো ওই ব্যক্তি তখন বের হলো, প্রয়োজন তো তার, গিয়ে যখন ওই বাড়ির সামনে গেল, দরজায় নক করবে, রাত হয়ে গেছে, রাত্রের বেলায় পৌঁছেছে সে, নক করবে, এর সময় আওয়াজ আসতেছে ঘর থেকে, পুরুষ মানুষের কণ্ঠের আওয়াজ, যে এই প্রদীপটা, বাতিটা এত বড় জ্বালিয়েছে কেন, এটা আরো ছোট করো, বেশি তেল জ্বলে যাচ্ছে। আচ্ছা, তেল বেশি পুড়ে যাচ্ছে, কারণ আগে তো তেল দিয়ে, কেরোসিন তেল দিয়ে প্রদীপ জ্বালানো হতো, তেল বেশি পুড়ে যাচ্ছে, এটা কমাও, এত আলো কি প্রয়োজন, এরকম কথা বলতেছে। ওই ব্যক্তি বলে, হায়, কার কাছে আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালো, যে ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়েছে সেটা বেশি, তো কম করার জন্য আমাকে আর কি দিবে, সে কত বড় কৃপণ, মানে সে মনে মনে ভাবতেছে চলে যাবে, সে কি চামু আর আমাকে কি দেবে। বাবা বলে, না, জি সরকারের দু আলম পাঠিয়েছে, আমি দেখি তার অবস্থান। তখন সে নক করলো, নক করার পর দরজা খোলা হলো, দরজা খোলার পর বললো, জি কেন, কি জরুরত? বললো যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, আমার মেয়ের বিবাহ, কিছু সামানের প্রয়োজন। তখন সে অত্যন্ত আনন্দ চিত্তে, উৎফুল্লতার সাথে বলতে লাগলো যে আপনার এই যে দেয়াল দেখছেন, গেট, এর ভিতর প্রবেশ করুন, এখানে সামান বোঝাই করা উট আছে, আপনার যতটুকু প্রয়োজন, যতটা প্রয়োজন ততটা আপনি নিয়ে যান। আল্লাহ, এটা বলার পর ওই ব্যক্তি, মানে ওনার সবকিছুর সাথে, সিচুয়েশনের সাথে এই ঘটনা মিলছে না, স্বাভাবিক ব্যাপার, যে তেল জ্বালানোর জন্য বলতেছে কমায়া স্ত্রীকে, হ্যাঁ,
তো বলতেছেন হুজুর আমি দরিদ্র মানুষ, কিন্তু আপনি আমার সাথে তামাশা করতেছেন যে এরকম নিয়ে যেতে বলছেন, তুমি কি বলছো তামাশা মানে? বলে আসলে ব্যাপারটা আমি বলি আপনাকে যে আসলে আপনি যখন ঘরে ছিলেন তো শুনলাম যে আপনি বলতেছেন প্রদীপটাকে ছোট করে জ্বালানোর জন্য, বলতেছেন যে কম জ্বালানোর জন্য তেল বেশি পড়ে যাচ্ছে, আর আপনি আমাকে উট সহ সামান দিয়ে দিচ্ছেন। বলে আরে এটা দেবো না, তুমি আসছো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, ওইটা আমি ঘরে ব্যবহার করছিলাম। আমি যদি ঘরে ব্যবহার করি কিন্তু সেটা কিয়ামতের দিন হিসাব দিতে হবে। ব্যবহার করছি কিন্তু তারও কি বৈধ পন্থায় ব্যবহার করলেও সেটার হিসাব প্রদান করতে হবে। কিন্তু আমি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক তোমাকে দান করি সেটা হিসাব দিতে হবে না, বরং কিয়ামতের দিন তার বিনিময় পাবো। এই জন্য আমি তোমাকে দেবো না তো কি করবো? এমন ছিল ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর দানের সাখাওয়াতের হালাত ছিল। সুবহানাল্লাহ। দর্শক, আমাদের এমন কিছু করে যাওয়া উচিত যেন সম্পদ আমাদের কল্যাণে আসে। এখন কমবেশ যারাই আমাদের সাথে ছিলেন, কিছু না কিছু আমাদের আইডিয়া, কিছু না কিছু আমাদের ধারণা চলে আসছে কি হ্যাঁ সম্পদ কিভাবে উপার্জন করতে হবে, কিভাবে খরচ করতে হবে, কোন কোন কাজে লাগাতে হবে, আর কিভাবে আমরা এগুলোকে কাজে লাগাবো, এরপরে আমাদের সম্পদটা আমাদের কল্যাণে আসবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। এই বিষয়ে জানতে আরও বেশি বেশি আমাদেরকে অধ্যয়ন করতে হবে, কিতাব পড়তে হবে, বুজুর্গ ব্যক্তিদের জীবনী আমাদেরকে অধ্যয়ন করতে হবে। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার কোনো নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमाए बज़ में हिदायत पे लाखो सलाम। जिस सुहानी घड़ी चमकाते बाका चांद, उस दिल फरोज़े साअत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमाए बज़ में हिदायत पे लाखो सलाम। गौसे आज़म इमामों का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमाए बज़ में हिदायत पे लाखो सलाम। मुझसे खिदमत के कुदसी कहे हर रज़ा, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम। डाल दी क़ल्ब में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रत पे लाखो सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमाए बज़ में हिदायत पे लाखो सलाम। या रसूल अल्लाह
وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার